রোজার ঈদে হাজব্যান্ডকে বলেছিলাম কাপড় এনে দিতে, কিন্তু সে আমাদেরকে কোনো কাপড়ই এনে দেয় নাই, আমাকেও না, ছেলেকেও না। কিন্তু বাপের বাড়ি থেকে দিয়েছিল, আমার বাপের বাড়ি থেকে সবার জন্য কাপড় পাঠিয়ে দিয়েছিল। সেই কাপড় দিয়ে ঈদ চলে গিয়েছে। কিন্তু এটা হচ্ছে কুরবানির ঈদ, আর এই কুরবানির ঈদে আমি স্বামীকে কিছুই বলি নাই। এবার মানে দেখবো ওর ইনসাফটা কেমন। তো আজকেই কিন্তু ঈদের লাস্ট দিন, কালকেই ঈদ। আর আমি তাকে কিন্তু একবারও বলিনি যে একটা মেহেন্দি অব্দি এনে দেও, কিচ্ছুই বলিনি। মানে এবার দেখতেছি তার মানে কি একটা ভাব। সে যে তার কাছে যে টাকা পয়সা নাই এমন কিছু না, কিন্তু শপিং করানোর মতো মানে কি আর বলবো, মানে খরচা করার মতো মন মানসিকতা তার নাই। খরচা করতে চায় না তাই সে, যে তার সামর্থ্য তেমন নাই তেমনটা কিন্তু না। সামর্থ্য থাকা সত্ত্বেও কিন্তু সে খরচা করতে চায় না। তো এবারই ধর তাকে আমি কিছুই বললাম না। এবার মানে দেখতেছি সে কি করে। তো আজকে হচ্ছে কুরবানি ঈদের আগের দিনের ভিডিও এটা আমার। তো কালকেই কুরবানি ঈদ, তো আজকে আমি এই ভিডিওটা করেছিলাম। তো এখানে আমি কিন্তু ঘুম থেকে উঠে আমার মতো আমি কাজকামগুলো করে নিতেছিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু সকালেই চলে গিয়েছে দোকানে। তো মানে খুব সকালে গিয়েছে, তো ভোরবেলায় গিয়েছে, আমি তখন শুয়েছিলাম। মানে যেহেতু ঈদের বাজার, তো সকালবেলায় কিন্তু দোকান গিয়ে খুলতে হয়, তার জন্য মানে সকালেই চলে গিয়েছে, আমি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমি নাস্তা করে খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে আমার যা কাজকামগুলো ছিল সেই কাজকামগুলো করে নিতেছি। আর আজকে তেমন কোনো কাজ নাই, কালকেই সব কাজগুলো করে নিয়েছি। মানে কালকে সারা দিন আমি কাজ করেছি, যাহা কাজ ছিল মানে কালকে একা হাতে সারাগুলো কাজ করেছি। আর সেই ভিডিওটাও তোমাদেরকে দিয়েছি, তোমরা দেখেছো। আর যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। তো কালকে রাতে ঈদের কয়টা বাজার নিয়ে আসছিল, তো সেমাই চিনি এগুলোই মানে নিয়ে আসছিল, যা যা মানে ঘরে লাগে সেগুলোই অল্প অল্প নিয়ে আসছিল। তো রাতে আর আমি মানে অনেক রাতে এসেছে, তো মানে ঈদের বাজার যেহেতু সে আসতে আসতে 11টা 12টা বেজে যায়। তখন আর আমি বাজারগুলো মানে খুলে দেখি নাই, এমনিই রেখে দিয়েছিলাম। তো সেই বাজারগুলো এখন মানে আমি যেটা যে জায়গা মতো রাখতে হয় সেই জায়গা মতো রেখে দিতে আসলাম। যে মানে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো ফাঁসিতে রেখে দিয়েছি। আর বাদবাকি যা মশলাগুলো ছিল সেই মশলাগুলো কৌটোর মধ্যে ভরে ড্রয়ারের ভিতরে রেখে দিতেছি। আর সব কিছু মানে জায়গা মতো রেখে দিলাম। আর এই যে এক প্যাকেট চুনও আনছে, সেই চুনের মধ্যেও মানে আমি পানি দিয়ে নিব। তো আমরা যেহেতু সুপারি খাই না, তাই চুন সবসময় আনা হয় না। মানে যেহেতু কালকে ঈদ, মেহমান আসবে, তার জন্য মানে তাদেরকে তো শোয়ার দিতে হবে, তার জন্য চুনটা আনা হয়েছে। তো সেদিকে আমি মানে সব কিছু সিমুটে ঠিকঠাক করে রেখে তারপরে হচ্ছে গিয়ে ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিয়েছি আবারও। সকালে একবার দিয়েছি, তো আবারও দিয়ে নিলাম ঘরটাকে ঝাড়ু দিয়ে। তারপরে এই যে চলে আসলাম বাসনগুলো ধোবো। তো আমি বাসনগুলো মানে ধুয়ে নিতে আসলাম। এরই মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডে আমাকে ফোন করলো। মানে সে বলছে সে সেলুনে আছে, তো ছেলেকে নিয়ে সে সেলুনে চলে গিয়েছিল। ছেলের আর তার চুল দাড়ি এগুলো কাটবে কালকে, যেহেতু ঈদ, তো সে মানে চুল দাড়িগুলো কেটে নিতেছে। আমাকে ফোন করে বলল রেডি হতে। তো আমি ঝটপট করে বাসনগুলো দিয়ে তারপরে এই যে দেখো গোসলটাও করে নিলাম। তো রেডি হতে বলল, টাউনে নিয়ে চলে যাবে। তো এই যে দেখো আমাকে মানে টাউনে নিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা কিনে দেবে, তার জন্য এখনও বলেনি যে আমাকে কি কিনে দেবে কি না, কিন্তু রেডি হতে বলেছে। আমি রেডি হয়েছি আর আমাকে নিয়ে যাচ্ছে। আমিও কিছু বলি নাই যে আমার এটা লাগবে সেটা লাগবে, আমিও কিছু মানে এবার বলি নাই। এবার মানে তার মতলবটা দেখতেছি। তো এই যে দেখো আমাদের টাউনে যাওয়ার রাস্তা, ডেকিয়াজুলি টাউনের রাস্তা এটা। তো এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম, আর আমাদের সামনে দুটো কাপল যাচ্ছিল,
দেখো ওদেরকে কি চিপকে বসে আছে, ওদেরকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো টাউনের মানে এই যে ঢেকিয়াজুলি, এটা চা পাতা বাগান। এই যে মানে কি মানে খুব স্পিডে যাচ্ছিলাম তো তার জন্য বাস ছিল না। তোমাদেরই মতো আমিও এই মানে বাগানটা ক্যামেরার মধ্যে মানে কি দূর থেকেই দেখেছি। তোমরা যেমন আমার ক্যামেরার মধ্যে দেখেছো, আমিও কিন্তু দূর থেকেই দেখেছি, কখনো গিয়ে দেখা হয় নাই। আর এই যে দেখো আমরা কিন্তু কেনাকাটা করে চলে আসছি। তো টাউনে গিয়ে আর কোনো ভিডিও করা হয় নাই, কেননা তোমাদের দাদাভাই কোনো ভিডিও করতে দেয় নাই, তার শরম করে, তার জন্য। তো আমি কিন্তু আর টাউনে কোনো ভিডিও করতে আমি পারি নাই। তো এই যে দেখো এটা আমার ছিল ঈদের জামা। তো জামার সাথে ম্যাচ করে চুড়ি কানে ফুলও নিয়েছি। আর এগুলো ছিল বাদবাকি কাপড় ছেলের আর তোমাদের দাদা ভাইয়ের সবার জন্যই আনছে। তো আজকের ভিডিওটা আর আমি বেশি লম্বা করব না, কেমন হয়েছে কমেন্টে বলবে। আর ভালো লাগলে একটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।